প্রিয় দর্শকবৃন্দ, চ্যানেল আজকে আমাদের ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন তার আজকে জীবন গল্প নিব। আপনারা জানেন যে পূর্বে ওনার একটা ভিডিও আমরা নিয়েছি, তো এখানে আর একটা ভিডিও নিব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে ওনার মুখ থেকে আমরা তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি পূর্বের ভিডিওতে বলছিলেন যে আপনার একটা বিয়ে হয়েছিল, জি বাবা মা আছে, আপনার বাড়ি ফুলবাড়ি, আপনার নাম তমা, জি সত্য তো? জি তো আসলে আপনি বলছিলেন আপনার স্বামীর সাথে সম্পর্ক রাখেন না, 2 বছর সংসার করছেন, এরপর আর সম্পর্ক রাখেন না। 2 বছরের মধ্যে তার বাচ্চা কাচ্চা নেন নাই, বাবা হয় নাই। তো আপনি মানে কেন ওনার প্রতি কেন মানে কি কারণ খালি নেশা করতো, এটা তো কোনো আসলে কারণ না, কি এমন বিশেষ কারণ যে কারণে ওনাকে আপনি ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন, মানে এটা যদি বলতেন। হচ্ছে হলো নেশাটা, এটার চেয়েও বড় কারণ আছে। যদি সে সবসময় তার পাশে থাকতো আমার, তাও মনে বুঝাইতাম, কারণ আমি তার সব কিছু দিয়ে আমি নিজে তাকে চালাই। কিন্তু সে যে আরেকটা মেয়ে আসক্ত হয়ে যাবে সেটা তার আমি বুঝতে পারিনি। আসলে কিসের জন্য, মানে কি কারণে আপনি ওনাকে মানে বাধ্য হলেন যে ওনাকে ছেড়ে দিবেন, কেন এটা আমাকে যদি বলতেন। আচ্ছা, একদিন রাতে আসছিল আমার কাছে, আমি ভাবছিলাম তাকে ক্ষমা করে দিব, কিন্তু এত পরিমাণ নেশা করে আসছে উনি। নেশা করার পরে তার সাথে আমার একটু তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়। তাকে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু উনি বুঝে না। রাগের মাথায় বুঝে নিত যে নেশাগরের অবস্থা, মানুষ কি অবস্থায় থাকে, ওই অবস্থায় উনি একটু কথা কাটাকাটিতে রাগারাগিতে উনি আমার মারধর করে প্রচুর পরিমাণ। মানে একদিনই মারধর করতো না সবসময় মারধর করতো? হ্যাঁ, সবসময় প্রায় সময় করতো, কিন্তু ওই দিন বেশি ছিল। হ্যাঁ, মানে অতিরিক্ত মারধর করছিল। জি, প্রচুর পরিমাণ নেশা করে আসছিল, অতিরিক্ত মারধর করছে। তারপর আমার পাশের রুম থেকে আমার বাবা মাও শুনতে পাচ্ছে চিল্লাচিল্লি। তারপরে ওনারা একটা মাত্র মেয়ে, ওনারা তো আর সহ্য করবে না যে তার মেয়েকে মারধর করুক। ওনারাও তো ছোট থেকে বড় হয়েছে, কখনো মারধর করে না এইভাবে। তাই ওনাদেরও কষ্ট লাগছে। এখন আমিও সহ্য করতে পারি নাই, তার জন্য আমিও তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আপনার মানে ডিভোর্স হয়ে গেছে? জি, কোন ঝাই ঝামেলা তো নাই আর? না, যাই মানে ঝামেলা। উনি যে বললেন যে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, জি, এটা কি মানে আপনার সাথে বিয়ে হওয়ার আগে ছিল না বিয়ের পরে সম্পর্ক ছিল? না, আমি বিয়ের আগে জানতে পারি নাই। যদি জানতাম অবশ্যই তার বিয়ে করতাম না, বা বিয়ের পরে আমি জানতে পারছি এই কথাগুলো, যে তার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আপনাকেও সম্পর্ক করে বিয়ে করলো, এটা ব্যাপারটা কিরকম হয়ে গেল না? হ্যাঁ, হয়তো বা হইতে পারে। আমার যেটা মনে হয়, হয়তো সে আমার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করেছে। হয়তো আমার থেকে এখন সুন্দর পাইছে তাই চলে গেছে। আমার গায়ের রং তো দেখতেই পাচ্ছেন, কালো। কালো দেখে আপনাকে মূল্য দেয় নাই? না, আমার টাকা পয়সা দেখে কি করছে, আমি তো তাকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দেওয়া হয়েছে। প্রচুর টাকা দিয়েছেন আপনি? জি। তো যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আসলে ওনার মুখ থেকে শুনলেন অনেক কথা, তো আমরাও শুনছি। তো আসলে কী করব ভাই, মানে কারো আসলে টাকা পয়সা সুখ আছে, মনে শান্তি নাই, কারো মনে শান্তি আছে, টাকা পয়সা নাই। এটাই আল্লাহ পাশে পাঁচটা কাউকে দেয় না। তো কারো ধন আছে তার মন নাই, মন আছে তার ধন নাই। তো প্রিয় দর্শকবৃন্দ, ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, তমা আপু, ওনার বাড়ি ময়মনসিংহ। আসলে ওনার টাকা পয়সা সবই আছে, কিন্তু আসলে ওইরকম মানে মনে শান্তি নাই। তো যাই হোক, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।